নমস্কার। তো আমি সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো পিঙ্কু রাজ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার ভিডিওটা আমি এইখান থেকেই শুরু করলাম, কিন্তু সবথেকে মনটা খারাপ লাগছে যে প্রথম ভিডিওটা করলেই আগে মাকে নিয়ে করতাম। তো মা তো নেই, তো এখন আমাকেই নিয়ে এখন নতুন করে ভিডিওটা আমাকেই শুরু করতে হবে। তো আমি কি বলবো বলতেও পারছি না ঠিক মতো। তো মনটা খুবই খারাপ, কেন প্রতিটা ভিডিওতেই মাকে নিয়ে করতাম। তো আজ গাছগুলো পুরো একদম মনে রোদে, তারপরে এখানে যে কাজ হচ্ছিল মায়ের, পুরো একদম পুরো শুকনো হয়ে গেছে। রান্না হচ্ছিল না এখানে, পাথর চেপে একদম পাতাগুলো পুরো শুকনো হয়ে গেছে। তো আজকের আমি সারাদিন কি করব না করব আপনাদের সামনে তুলে ধরবো, যতটাই পারবো তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা আমার ভিডিওটা দেখে পাশে থাকবেন, যেইভাবে আছেন এইভাবেই থাকবেন। তো আজকে রিয়া স্কুল যাবে, ওর জন্য টিফিন করব। তো এইদিকে দেখো আটাটা মাখাচ্ছি, তো পরেটা নিয়ে যাবে বলছে, আর আলু ভাজা করে দিতে বলছে। আরও ভাত খেয়ে যাবে, ওইদিকে ভাত বসিয়েছি ওর জন্য, ডাল আর আলু সিদ্ধ করে দিয়েছি। তো ভাত খেয়ে যাবে, আর এদিকে পরেটা করে দেবে। তো সকালে রুটি করে আমাদের জন্য রুটি করেছি, এই দেখো। আর এই যে দেখো স্টিলের গ্লাসে চা নিয়ে বসছি। তো চা দিয়ে রুটি খাবো। আর ইয়াকে পরোটা করে দিয়েছি, আলু ভাজা করে দিয়েছি, ও টিফিনে নিয়ে যাবে। তো তা আর আমাদের জন্য শুকনা রুটি করেছি। তুমি রুটি নিবে তো? এই পাখাটা কতদিন ধরে পড়ে আছে, মানে ঠান্ডা ছিল, চালানো হচ্ছিল না। তো এই পাখাটা কিনেছি একমাত্র মায়ের জন্য, কেন আমাদের সিলিং পাখা আছে, আর মার দিকটা সিলিং পাখা ছিল না, কম হাওয়া লাগতো। তো তাই জন্য মার একার জন্য এই টেবিল পাখাটা চেয়ারে রেখে চালানো হতো। তো ঠান্ডার জন্য পড়েছিল পাখাটা, তাই জন্য একদম মানে নোংরা বসে গেছে, ঝুল টুল একদম পুরো বসে গেছে। তো তাই জন্য পাখাটা একটু পরিষ্কার করছি। ওই পাখাটা দেখেই মনটা প্রচণ্ড খারাপ লাগছে, যে ওই মানুষটার জন্য এই পাখাটা কিনেছিলাম, তো মাকে একাকেই এটা চালানো হতো। তো এই রুমটাতে এই দেখো আমি বিছানা এখন গুছাচ্ছি। তো এখন এই নিচেই বিছানা হয়। তো মা ওই পাশটার দিকে মাকে রাখতাম একটা সিঙ্গেল খাটে, ওই দিকটা একই রুমে আমরা থাকতাম এক সাইডে। আমাদের খাট এই দিকটাই থাকতো, আর মায়ের খাটটা ওই দিকটাই থাকতো। তো একই রুমেই থাকতাম, কেন মাকে সবসময় চোখে চোখে রাখতে হতো। মা জল খাবে চাইতে পারতো না, বলতেই পারতো না কিছু, যে কি জল খাবো ডাকতেও পারতো না। তো তাই জন্য একই রুমেই থাকতাম মাকে নিয়ে। তো খাটটা খোলা হয়ে গেছে, কেননা এই রুমেই মা তো মারা গেছে, তো এই রুমেই শ্রাদ্ধ শান্তি হয়েছে, তাই জন্য খাটটা খোলা হয়েছে। তো বিছানায় নিচেই এখন করছি। তো রুমটা পরিষ্কার হয়ে গেলে, সব কিছু হয়ে গেলে, গোছানো হয়ে আবার খাটটাকে পাক দেবো। তো মার খাটটা এখন বাইরে রেখে দিয়েছি। তো এই দিয়ে দেখো খেতে বসেছি।
তো আজকে রান্না করেছি, আলু সিদ্ধ করেছি, ভাতে দিয়েছিলাম আলু, আর এইদিকে হচ্ছে ডাল করেছি। তো এই আলুগুলোর জন্য এদিকে শুকনো লঙ্কা ভাজা, আলু মুনবো বলে ভাজা করেছি। তো দুপুরে আজকের এই আলু ভাতের ডাল এটাই রান্না করেছি। তো রিয়া তো খেয়ে স্কুল চলে গেছে, আর রিয়ার পাপারও খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসেছি। তো মা থাকতো, মাকে তো আগে খাওয়াতাম, তো মা নেই, কি করবো, প্রত্যেক দিন খাওয়ার সময় কথাটা মনে পড়ে আর আপনাদেরকেই বলি। তো দেখা হচ্ছে খাওয়ার পরে। তো আমাদের কলে সকাল থেকে জল ছিল না। তো এই দেখো এই টাইমে এখন কাজটা বসেছি, কতগুলো দেখা একসঙ্গে। তো দুদিন যখনই জল বন্ধ হয়, দুদিন করে জল বন্ধ হয়েছে। তো এই সব কাজতে বসেছি, এতগুলো সব। তো এগুলো সব রিয়া, তো এইগুলো সব দেখা। তো জল কাটেনি। বাবা কি শক্ত। এই দেখো, তো আমি ভিডিওটা এখানেই শেষ করবো। তো আপনাদের সামনে যতটাই পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো সারাদিন কী করলাম না করলাম সবটাই আপনাদের সামনে তুলে ধরেছি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে, তো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো